আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি কিন্তু তেমন একটা ভালো নেই। প্রথমে বলে রাখি, আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা ফুরে বসে গেছে। হঠাৎ করে চিটাগাং যাওয়া লাগছে, আমার বাবার বাড়িতে গেছি, তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে। এখন যাত্রা বিরতিতে আমরা নুরজাহান হোটেলের সামনে দাঁড়ালাম, দুজনে হাত মুখ ধুয়ে আসলাম। এরপর একটু হালকা নাস্তা করব, তো সেজন্য একটু বার্গার অর্ডার করছে ও। দুজনে মিলে বার্গারটা ভাগ করে খেয়েছি। একটু চা অর্ডার করছে, চা খেয়ে নিলাম। তো অনেক দিন পর আমি ওর সাথে লং জার্নি করতেছি। আমি সবসময় আমার ছেলেদেরকে নিয়ে আসা যাওয়া করি, বড় হওয়ার পর থেকে ওদেরকে নিয়ে চিটাগাং যাওয়া হয়, আবার আমি ওদেরকে নিয়ে চলে আসি। তো যাই হোক, যে কোনো একটা কাজে যাওয়া হয়েছে আর কি, হঠাৎ করে যাওয়া লাগছে। আমি আবার ওকে বলছি একটু ভিডিও করে দাও, ও আবার আমাকে একটু ভিডিও করে দিছে। এরপর বাসে উঠে বসলাম, বাসে বসে ও দুষ্টামি করতেছে। যাই হোক, অনেক ভালো লাগছে, দুজনে মিলে লং জার্নি করছি অনেকদিন পর। তো আমি আবার আমরা কেটে আনছি বাসা থেকে, এখন আমরাটা খাবো, আর আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। আমি ঢাকা চিটাগাং আসা যাওয়ার পথেই প্রথমবার নুরজাহান হোটেলে দাঁড়াইছি। আমি অন্য বাসে সবসময় আসা যাওয়া করি, তো আজকে যে বাসটাতে উঠেছি ওটা হোটেল নুরজাহানই নাকি সবসময় দাঁড়ায়। তো আমাদের বাড়িতে ডিপ কলের পানিতে গোসল করার পর আমার সবসময় এই ঠান্ডাটা লাগে। মানে আমার শ্বশুর বাড়িতে গেলেও আমার গলা বসে, আমার বাবার বাড়িতে গেলেও আমার গলাটা বসে যায়, কিন্তু আমি আমার বাসাতেই ভালো থাকার পরে খাওয়া দাওয়া করছি, যেতে যেতে 3টা বেজে গেছে। তো ওই ভিডিওটা আর করা হয়নি, আমি ভুলেই গেছি। আমি এমনিতে কিন্তু ভিডিও করতে ভুলে যাই, যখন হঠাৎ করে মনে হয় তখন একটু একটু করে ভিডিও করি। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমার মা নাতিন জামাইয়ের জন্য নারিকেল পিঠা বানিয়ে নিচ্ছে। অনেকগুলো নারিকেল কাটছে, কিন্তু কাটার পর সবগুলো নারিকেলের নষ্ট করছে। আমার জামাই আবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমার ভাইয়ের বললো যে একটু ইলিশ পোলাও রান্না করে দেন। তো আমি আবার ইলিশ পোলাওটা রান্না করে দিচ্ছি জামাইয়ের জন্য, নতুন জামাইয়ের জন্য। তো ইলিশ পোলাওটা নাকি অনেক মজা হয়েছে, রেসিপিটা শেয়ার করা হয়নি। তো ওই যে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি এটা এখন দমে রেখেছি। তো সত্যি কথা বলতে কি, ইলিশ পোলাওটা আসলে অনেক মজা হয়েছিল। এই যে মুরগির মাংস, চিংড়ি সব কিছু রান্না করা হয়েছে। তো এটা হচ্ছে খাওয়ার সময়, আমি খাওয়ার সময় আবার একটু ভিডিও করলাম। এই যে ইলিশ পোলাও খাচ্ছি আর একটু। তো সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আমরা এখন খাইতে বসছি, ইলিশ পোলাও খাইতেছি।